আইল কাম ব্যাক টু ইউ। অর্পণ, বলছি তোমার রাজ্যে, আমার রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এরকম একটি স্ট্রাকচার বানানো হয়ে গেল, কেউ জানতে পারলো না। স্পেশাল ব্রাঞ্চ, 14 নম্বর লর্ড সিনা রোড, কিছুই জানতে পারলো না, কেউ কিচ্ছু জানলো না, কিন্তু এগুলো হয়ে যাচ্ছে। বাংলাদেশিরা এসে এখানে বসে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে রীতিমতো পাসপোর্ট বানিয়ে ফেলছে, হয়ে যাচ্ছে, কেউ কিছু জানতে পারছে না। তাহলে পুলিশিংয়ে কি কোনো সমস্যা আছে? প্রথমত বিষয়টা হচ্ছে, আমি এটাকে রাজনৈতিকভাবে দেখতে চাই না। যেমন প্রথমে তো রাজনৈতিকভাবে না দেখলেও প্রশাসনিকভাবে দেখো। হ্যাঁ, অ্যাবসলিউটলি স্যার যেমনটা বললেন, এটা নিশ্চিতভাবে দেশদ্রোহিতারই শামিল। এবং আমি মনে করি যে স্থানীয় প্রশাসন, এবং যেহেতু একদমই বর্ডারের সামনে, সেহেতু নিশ্চিতভাবে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা সীমানার দায়িত্বে রয়েছেন, আমরা বিশ্বাস করি যে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং যা যা এরকম সেনাবাহিনী সংযুক্ত ফোর্সগুলো রয়েছে, এই ফোর্সগুলোর তৎপরতার জন্যই আমরা ভালোভাবে রয়েছি, নিশ্চিন্তে রয়েছি, এখানে বসে বিতর্ক সভা করতে পারছি। কিন্তু কোথাও প্রত্যেকটা ফোর্সে, সেটা রাজ্য প্রশাসনে হতে পারে, কেন্দ্রীয় প্রশাসনে হতে পারে, প্রতিটা ফোর্সেই কিছু অসাধু ব্যক্তি থাকেন। তো সেই অসাধু ব্যক্তিদের জন্য আমার দেশ সাফার করুক, অন্তত বাংলাদেশে যেরকম অরাজকতা চলছে, এরকম একটা পরিস্থিতিতে, অস্বস্তিকর একটা বাতাবরণ সেখানে আমার দেশ সাফার করুক, এটা আমরা নিশ্চিতভাবে চাইবো না। একই সাথে এটাও মনে রাখতে হবে যে যেখানে ঘটনাটা ঘটছে, মাঝদিয়া আমবাগান, যেটি কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক, বিজেপির বিধায়ক আশিস বিশ্বাস, তিনি সেইখানকার বিধায়ক, জনপ্রতিনিধি, মানুষের দ্বারা নির্বাচিত, তিনি বিধায়ক। সেখানকার পঞ্চায়েত যদি তৃণমূল কংগ্রেসের পরিচালিত হয়, সেক্ষেত্রে পঞ্চায়েতের নিশ্চিতভাবে, আমি যদি ধরে নিচ্ছি পরিচালিত পঞ্চায়েতের প্রধান, এদেরকে নিয়ে প্রশ্ন করছি না, আমার দায়িত্ব, প্রশ্নটা খুব সহজভাবে, এখানে একটা থানা আউটপোস্ট থাকবে, সেই থানা আউটপোস্ট আমি বলছি তো, এবং তার থেকে আমার কাছে অর্পণ প্লিজ হোল্ড অন আ সেকেন্ড। 14 নম্বর লর্ড সিনা রোড, স্পেশাল ব্রাঞ্চের অফিস, আমার প্রশ্নটা ওইখানে, আমার প্রশ্নটা মাঝদিয়ায় নয়। মাঝদিয়ায় তো হয়েছে ব্যাপারটা, ইন্টেলিজেন্সটা তো আর মাঝদিয়ায় বসে পাবে না কেউ, ইন্টেলিজেন্সটা মাঝদিয়া থেকে এসবির কাছে আসবে, এসবি সেই ইন্টেলিজেন্সটা বিএসএফ। আমি অবভিয়াসলি শতরূপাদিকে এটাও প্রশ্ন করবো যে বিএসএফ এর ইন্টেলিজেন্স গেল কোথায়, কিংবা সেন্ট্রাল ইন্টেলিজেন্স গেল কোথায়। কিন্তু আমার তো তার আগে একটা প্রথম প্রশ্ন থাকবে যে আমার রাজ্যের এসবি, তারা এই মুহূর্তে কোন ইন্টেলিজেন্স দিতে এত ব্যস্ত যে এইরকম একটা জিনিস তারা জানতেই পারবে? গাফিলতি হয়েছে, আমি তো নিশ্চিতভাবে প্রথমেই বললাম যেটা গাফিলতি হয়েছে। দায় পুলিশ এবং স্থানীয় দায় পুলিশ মন্ত্রিত্ব, স্থানীয় সেটা পুলিশ মন্ত্রী নিশ্চিতভাবে দেখবেন। গত যেটা দায়টা স্বীকার করতে, আমরা নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে বিশদগার করতে দেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন পুরো বিষয়টা, এবং শুধুমাত্র পুলিশ মন্ত্রী বলে নয়, আমি মনে করি তাহলে একই সাথে দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একেবারে অমিত শাহরও বড় দায়, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও দায়। যদি দায় স্বীকার করতে হয় দুজনকেই করতে হবে, যদি দায় স্বীকার না করে তাহলে আমি মনে করি যে যেমন বিএসএফ এবং সেখানকার স্থানীয় প্রশাসন দুজনেরই দায়িত্ব নেওয়া উচিত। এবং যারা যদি কোনো অসাধু ব্যক্তি এর সাথে যুক্ত থেকে থাকে, সেটা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হোক বা বিএসএফ এর পক্ষ থেকে হোক, সরকারের পক্ষ থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।